দেখবো হচ্ছে আমাদের কন্ডিশনালি এসেনশিয়াল যে অ্যামিনো অ্যাসিড গুলো আছে। তো আমাদের ছয়টা মেনলি হচ্ছে কন্ডিশনালি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। আমরা তো একটু আগে দেখছিলাম যে আমাদের প্রবলেম নয়টার মতো এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড ছিল। এর মধ্যে কিছু আছে যেগুলো হচ্ছে আমাদের কন্ডিশনালি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে, মানে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশনে বা কোনো কন্ডিশন অ্যাপ্লাই হলে তখন সেগুলো হচ্ছে এসেনশিয়াল হয়ে যায় আমাদের জন্য। তো ফার্স্টে হচ্ছে আমাদের আর্জিনিন, তারপর হচ্ছে সিস্টিন, গ্লুটামিন, গ্লাইসিন, প্রোলিন আর কি টাইরোসিন। তো ফার্স্ট হচ্ছে আর্জিনিন। তো আর্জিনিনের জন্য একটা রিয়েকশন দেওয়া আছে, ইউরিয়া সাইকেল ফাংশন, কি কি ফাংশন করে আর্জিনিন, এগুলো দেওয়া আছে, একটু দেখবা। তো ইন প্ল্যান্টে, যেহেতু আমরা প্ল্যান্ট নিয়ে পড়ালেখা করতেছি, আর্জিনিনের কাজটা হচ্ছে মেইনলি হচ্ছে ইন প্ল্যান্টে, ঠিক আছে। তো ইন প্ল্যান্টের মধ্যে আমাদের ফার্স্ট হচ্ছে নাইট্রোজেন স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্ট। তো আর্জিনিন মেইনলি হচ্ছে তার ওয়েটের 32.2% হচ্ছে কি নাইট্রোজেন হিসেবে সে কন্টেইন করে, ঠিক আছে। এই জন্য আর্জিনিনের মধ্যে হিউজ পরিমাণে তোমার নাইট্রোজেন থাকে এবং সেটা ট্রান্সপোর্টে সাহায্য করে। হচ্ছে প্রিকর্সার প্রিকারসার অফ কি পলিয়ামাইন্স। পলিয়ামিনস এর মধ্যে আমাদের কি আছে, স্পারমাইডিন আর হচ্ছে কি স্পারমাইন। তো স্পারমাডিন যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে সেলের গ্রোথ আছে, সেলের গ্রোথের জন্য সেটা হচ্ছে কি হেল্প করে। আর হচ্ছে আমাদের স্পারমাইন যেটা আছে সেটা হচ্ছে মেনলি হচ্ছে আমাদের ডিএনএটাকে স্টেবিলাইজ করে, ঠিক আছে। এখন প্রিকারসর অফ পলিয়ামিনস এর মধ্যে এখন দেখো তারা কি কি কাজ করে। আবার promote cell division and elongation, help stabilize membranes and scavenge reaction oxygen species, ঠিক আছে। আরও এটার সামনে অনেকগুলো কাজ দেখবে তোমরা। রিয়েক্টিভ অক্সিজেন, ঠিক আছে, রিয়েক্টিভ অক্সিজেন স্পেসিস যেগুলো, এগুলো আমাদের বডির জন্য একটু হার্মফুল আছে। তো এগুলোকে আবার হচ্ছে যে তোমার রিডিউস করার জন্য আমাদের অ্যান্টিঅক্সিডেন্টে কাজ করে। এজেন্স হচ্ছে যে স্ট্রেস টলারেন্স, ঠিক আছে। এখন স্ট্রেস টলারেন্স বা হচ্ছে যে অক্সিডেটিভ স্ট্রেস সামনে একটু দেখবা। তো স্ট্রেস টলারেন্স কিভাবে হয়ে যায়, তো তোমার হচ্ছে যে এই যে রিঅ্যাক্টিভ অক্সিজেন, ঠিক আছে, এগুলো যখন অনেক বেশি পরিমাণে তৈরি হবে তখন হচ্ছে তোমার এর বিরুদ্ধে অ্যান্টিঅক্সিডেন্টও লাগে। যদি রিঅ্যাক্টিভ অক্সিজেনটা বেশি হয়ে যায়, অ্যান্টিঅক্সিডেন্ট কম হয়, তখন দেখা যাচ্ছে আমাদের অক্সিডেটিভ স্ট্রেস দেখা দেয়, ঠিক আছে। তো আমাদের যে যে পলিএমএস গুলো আছে এগুলো হচ্ছে আমাদের স্ট্রেস টলারেন্সটা একটু কিসে হচ্ছে ইনক্রিজ করে। তারপর হচ্ছে আমাদের দেখো বায়োসিনথেসিস, হচ্ছে এই নাইট্রিক অক্সাইড ইনি হচ্ছে সিগন্যালিং মলিকিউল ইনভলভমেন্ট। তো আমাদের যে নাইট্রিক অক্সাইডের বায়োসিনথেসিস করে, তো সেটা এই যে এখান থেকে, ঠিক আছে, যার জেনিন থেকে হচ্ছে নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে। তো এর জন্য লাগে হচ্ছে আমাদের নাইট্রিক অক্সাইড সিনথেরেজ, ঠিক আছে। তো এটা হচ্ছে রুট ডেভেলপমেন্ট এলিংগেশনে সাহায্য করবে, স্টোমাটাল রেগুলেশন, প্ল্যান্ট ডিফেন্স রেসপন্স, আরো অনেক কাজ করে। এখন এখানে আমাদের আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে যে ফুটরেসিন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রোডাক্ট ইন হচ্ছে পাথর, ঠিক আছে। এই যে আমাদের প্রিকরসর অফ পলিএমিনস যে আছে না, এই পাথরের মধ্যে আমাদের যে ফার্স্ট প্রোডাক্টটা সেটা হচ্ছে আমাদের ফুটরেসিন, ঠিক আছে। তো এটা তোমাদের এখানে দেওয়া নাই। আর হচ্ছে আমাদের কেন এটা কন্ডিশনালি এসেনশিয়াল, এটা ইম্পর্টেন্ট আছে যে এটাকে কেন আমরা কন্ডিশনাল, যে সিডলিং ডেভেলপমেন্ট, মেকানিক্যাল উন্নি, তারপর হচ্ছে প্যাথোজেন অ্যাটাক আর অ্যাবায়োটিক স্ট্রেস, ঠিক আছে। তো আমাদের বায়োটিক আর অ্যাবায়োটিক স্ট্রেস আছে। তো সামনে এগুলো দেখবা, বায়োটিক স্ট্রেস কাকে বলে, অ্যাবায়োটিক স্ট্রেস কাকে বলে। বায়োটিক হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের বায়োলজিক্যাল যে জিনিসপত্র আছে, অ্যাবায়োটিক হচ্ছে যেগুলো এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টর গুলো আছে সেগুলো, ঠিক আছে। তারপর আর্জিনিন, দেখো ফিশের জন্য হচ্ছে আমাদের আর্জিনিনটা হচ্ছে যে এসেনশিয়াল ইয়ে করে। ইন ক্যাটস আর্জিনিন ইজ অ্যাবসলিউট এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আর রিকোয়ার্স ডেইলি ইন দ্যাট ডায়েট ইভেন ইন শ্যাডলস। তো এগুলো হচ্ছে কুইজের জন্য একটু দেখতে পারো, যেগুলো হচ্ছে স্যার মার্ক আউট করে দিয়েছে বা বোর্ড লাইন আছে, এগুলো একটু কুইজের জন্য দেখবা। এখন আমাদের সেকেন্ড যে কন্ডিশনালি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আছে সেটা হচ্ছে সিস্টিন, ঠিক আছে। তো সিস্টিন যেটা আছে সেটা হচ্ছে আমরা কোথা থেকে আসে দেখো, মেথিওনিন বিয়ে হচ্ছে যে সালফিউরেশন পাথওয়ে, ঠিক আছে। তো আমাদের সিস্টিনটা মেনলি হচ্ছে মেথিওনিন থেকে আসে। তো এটার কি ফাংশন আছে ইন ম্যাম্মাল, ঠিক আছে। তো আমাদের এখানে দুইটা ফাংশন দেখবে, একটা হচ্ছে প্ল্যান্টে দেখবে, একটা হচ্ছে মাম্মালে দেখবে। তো তোমাকে হচ্ছে যে যদি পরীক্ষা বলে দেয় যে শুধু ফাংশন, তো দুইটা মিক্স করে লিখবে। আর যদি শুধু স্পেসিফিক বলে যায় মাম্মাল কোনটা প্ল্যান্টের কোনটা, তখন সেভাবে লিখতে হবে। তো ইন মাম্মাল অর্থাৎ আমাদের হিউম্যান যে ইয়েটা আছে সেখানে কিভাবে কাজ করে, অ্যান্টিঅক্সিডেন্ট ডিফেন্স এজ এ প্রিকারসর হচ্ছে গ্লুটাথিওন, মেজর ইন্টারসেলুলার অ্যান্টিঅক্সিডেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট ডিফেন্সে এটা হেল্প করে। তো গ্লুটাথিওন হচ্ছে আমাদের একটা অ্যান্টিঅক্সিডেন্ট ডিটক্সিফিকেশন। তো আমাদের লিভারের মধ্যে কিন্তু আমাদের মেইনলি যে ডিটক্সিফিকেশন আছে সেটা কিন্তু হয়, ঠিক আছে। আমরা অনেক সময় যে খাদ্য খাই, বিভিন্ন সময় আমাদের ফুড পয়জনিং হতে পারে, বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ আমাদের বডিতে যাইতে পারে। তো এই যে ডিটক্সিফিকেশন করাটা লিভারের মধ্যে, সেটাতে হেল্প করে কিন্তু আমাদের কি সিস্টেন। আর সে প্রোটিন স্ট্রাকচার, এটা দেখছো, এটা হচ্ছে তোমার হচ্ছে যে ডাইসালফাইড বন্ডটাকে ফর্ম করে স্টেবলাইজ করে দেয় প্রোটিনের টার্সিয়ারি এন্ড কোয়াটারনারি। তো প্রোটিনের যখন আরো তোমরা সামনে পড়বা, প্রোটিনের কিছু স্ট্রাকচার আছে, টার্সিয়ারি, কোয়াটারনারি, ঠিক আছে, প্রাইমারি, সেকেন্ডারি। তো আমাদের যে টার্সিয়ারি আর যে কোয়াটারনারি স্ট্রাকচারটা আছে সেটাকে স্টেবলাইজ করতে কে সাহায্য করে, আমাদের সিস্টেইনটা। এখন সিস্টেইনের মধ্যে আবার দেখো, এই যে সিস্টেনের একটা হচ্ছে লিঙ্কিং সালফার অ্যাসিমিলেশন উইথ অ্যামিনো অ্যাসিড বাইসেন্সিস, ঠিক আছে। এটা সিস্টেনের একটা কাজ। আর সিস্টেনটা হচ্ছে যে সালফার কন্টেনিং অ্যামিনো অ্যাসিড, বুঝতে পারছো। সিস্টেনটা যদি দেখে থাকো তোমার স্ট্রাকচারটা দেখবে যে এটাতে সালফার আছে। আর এটা যে সিস্টেনের একটি হচ্ছে কি সিস্টেনে একমাত্র মানে সিস্টেনই হচ্ছে একমাত্র এটা যেটা তোমার সালফার আর নাইট্রোজেন বোথ একসাথে আছে, বুঝতে পারছো।
তারপর হচ্ছে আমাদের সিস্টেম প্ল্যান্টের মধ্যে এটা হচ্ছে কন্ডিশনাল এসেনশিয়াল কখন, এই যে আন্ডার অক্সিডেটিভ স্ট্রেস আর হচ্ছে ডিউরিং সালফার ডিফিসিয়েন্সি, ঠিক আছে। এটা হচ্ছে যখন সে সালফার ডিফিসিয়েন্সি থাকবে অক্সিডেটিভ স্ট্রেস হবে। তো অক্সিডেটিভ স্ট্রেস আগেই বলছিলাম যে আমাদের হচ্ছে আরওএস, যেটা রিয়েক্টিভ অক্সিজেন যদি বেড়ে যায় আর এর বিরুদ্ধে অ্যান্টিঅক্সিডেন্ট যদি কমে যায় তখন এটাকে বলা হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস। সামনে গেলে তোমরা এটা দেখতে পারবা। আর এটা যে ফাংশন গুলো আছে দেখো, প্রিকারসর অফ সালফার কন্টেনিং অ্যান্টিঅক্সিডেন্ট গ্লুটাথিওন, ঠিক আছে। তো গ্লুটাথিওনের কাজটা কি করে সে, এই যে ডিটক্সিফাই রিডাকটিভ অক্সিজেন যেটা, ঠিক আছে, ওই যে আমাদের আরওএস যেটা ছিল, ঠিক আছে, আরওএস যেটা আছে সেটাকে সে ডিটক্সিফাই করে ফেলে গ্লুটাথিওন। তো একটু আগে আমরা এখানে দেখছিলাম যে দেখো গ্লুটাথিওনটা হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট। আমরা বলছিলাম যে আমাদের আরওএস যেটা আছে, রিয়েক্টিভ অক্সিজেন যেটা আছে সেটাকে তোমার অ্যান্টিঅক্সিডেন্ট ডিটক্সিফাই করতে পারে। তো প্রিকারসর অফ সালফার রিচ সেকেন্ডারি মেটাবলাইটস, তো সালফার রিচ কোনগুলো কোনগুলো আছে দেখো, মেথিওনিন, গ্লুটাথিওন, কোয়েনজাইম, ঠিক আছে, এগুলো সব হচ্ছে সালফার রিচ। তারপর হচ্ছে সিস্টিন রিচ পেপটাইড, সাথে হচ্ছে যে ফাইটো ফাইটো চিলেট হেভি মেটালস, ঠিক আছে। চিলেট হেভি মেটালস, তো হেভি মেটালস কিভাবে চিলেট করে সেটা আমরা সামনে গেলে দেখবো। আর এটা হচ্ছে দেখো আমাদের এই যে হাইড্রোজেন সালফাইড ইয়ে করে হচ্ছে যে মেনটেন কি বলে, এটা হচ্ছে সিস্টেন প্রিকারসর ফর মলিকিউল, সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে, হুইচ ফাংশনস অ্যাজ এ সিগন্যালিং মলিকিউল। তো আমাদের যে H2S যেটা আছে হাইড্রোজেন সালফাইড হচ্ছে আমাদের সিগন্যালিং মলিকিউল হিসেবে কাজ করে, মানে প্ল্যান্টের গ্রোথ হচ্ছে স্ট্রেস রেসপন্স করার জন্য, ঠিক আছে, এগুলো সিগন্যালিং মলিকিউল হিসেবে সে কাজ করবে। আর হচ্ছে মেনটেন্স হচ্ছে রিডক্স হোমিওস্ট্যাটিস। তো রিডক্স হোমিওস্ট্যাটিস হচ্ছে কি, তোমার সেলের মধ্যে ধরো একটা সেলের মধ্যে তোমার হচ্ছে যে অক্সিডেশন রিডাকশন যেটা আছে সেটাকে ব্যালেন্স করে, ঠিক আছে, জারণ বিজারণ। তো আমাদের সেলের মধ্যে তো সবসময় দেখা যাচ্ছে জারণ বিজারণ যে প্রক্রিয়াটা চলতেই থাকে। তো এই জারণ বিজারণ যে প্রক্রিয়াটাকে এটাকে সে মেনটেন করে বা ব্যালেন্স করে সেলের মধ্যে কি আমাদের সিস্টেমটা, ঠিক আছে। তো এখান থেকে মেন মেন যে এই যে চিলিটিন আছে, তারপর হচ্ছে হাইড্রোজেন সালফাইড আছে, ঠিক আছে, এগুলো একটু নামগুলো মুখস্থ করতে হবে। এখন অক্সিডেটিভ স্ট্রেস জিনিসটা কি, তো এই যে এখানে দেখাচ্ছি কি অক্সিডেটিভ স্ট্রেস হচ্ছে তোমার আরডিএস, দেখছো একটা হচ্ছে ধরো এরকম হচ্ছে ইয়ে আছে, এর মধ্যে আরডিএস টা যদি বেশি হয়ে যায়, অ্যান্টিঅক্সিডেন্ট সিস্টেম যদি কম হয়ে যায় তখন হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেসটা দেখা যায়। তো অক্সিডেটিভ স্ট্রেস হচ্ছে টু মেনি অক্সিডেন্টস আর হচ্ছে নট এনাফ হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, ঠিক আছে, অনেক বেশি অক্সিডেন্ট আছে কিন্তু এর এগেনস্টে এনাফ কি অ্যান্টিঅক্সিডেন্ট নাই, তখন সেটা আমরা বলবো অক্সিডেটিভ স্ট্রেস। এই কথাগুলো এখানে লেখা আছে। তো অক্সিডেটিভ স্ট্রেসের কারণে কি হচ্ছে, মেটাবলিক অ্যাক্টিভিটি, এনভায়রনমেন্টাল স্ট্রেস আর হচ্ছে নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি এগুলো দেখা যায়, ঠিক আছে। তোমার অক্সিডেটিভ স্ট্রেস যদি দেখা যায় তখন দেখবে যে নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি দেখা যাচ্ছে, এনভায়রনমেন্টাল স্ট্রেস তোমার হচ্ছে দেখা যায়। তো এই কথাগুলো এখানে মোটামুটি লিখে আছে, বাকিটা রিডিং দিলে পারবা। এখন হচ্ছে ফাইটোজেলেটিন যেটা আমাদের আছে, তো এটা হচ্ছে এটাকে আমরা সংক্ষেপে পিসিএস দ্বারা প্রকাশ করি। তো আর এ ফ্যামিলি অফ হচ্ছে পেপটাইড মেটাল বাইন্ডিং লিগ্যান্ড কন্টেনিং হচ্ছে রিপিটেশন অফ কি গামা গ্লু জিএলইউ সিওএস এই ডাইপেপটাইড ফলোড বাই টার্মিনাল জিএলআই, ঠিক আছে। তো এখানে হচ্ছে অনেকগুলা তোমার হচ্ছে যে গামা জিএলআই সিওএস আছে। তো এখানে যে এন দ্বারা বোঝাচ্ছে, এন এর সংখ্যাটা হচ্ছে 2 থেকে 11, ঠিক আছে। মেনে হচ্ছে এনটা তো আমাদের আসলে ফিক্স করা নাই, এটা হচ্ছে 2টা হইতে পারে, 3টে হইতে পারে, 4টে হইতে পারে, ডিপেন্ডস অন দ্য স্ট্রাকচার। তো এখানে হচ্ছে 2 থেকে 11 পর্যন্ত এন এর নাম্বারটা হইতে পারে। আর লিগ্যান্ড জিনিসটা কি, লিগ্যান্ড হচ্ছে তোমার যেগুলো হচ্ছে তোমার ডোনেট করবে, ঠিক আছে, একটা বা এর বেশি ইলেকট্রন পেয়ার ডোনেট করবে, তো হচ্ছে সেন্ট্রাল তোমার সেন্ট্রাল মেটাল অ্যাটম, ঠিক আছে। তো এগুলো বলে হচ্ছে আমরা লিগ্যান্ড। তো এখানে তোমাদের স্ট্রাকচার এগুলো সুন্দর মতো দেখানো আছে। তো এটা হচ্ছে আমাদের ডিটক্সিফাই হেভি মেটালস বা হচ্ছে চিলেটস, ঠিক আছে। তো এখন এটা কিভাবে আসলে এটার যে পাথো, এটা কি এখান থেকে দেখো। তো ফার্স্ট হচ্ছে তোমার হেভি মেটালস গুলো সাইটোপ্লাজমে ঢুকছে, ঢোকার পরে তারা কি করবে, যে ফাইটো চিলেটিন যে সিনথেসিস আছে এটাকে হচ্ছে সে অ্যাক্টিভেট করে ফেলছে। অ্যাক্টিভেট করার পরে এই যে আমাদের ফাইটোজিলেটিন আছে সেটা কোথা থেকে, গ্লুটাথিয়ন থেকে, ঠিক আছে, গ্লুটাথিয়ন থেকে সেটা এখন কি সিনথেসাইজ হবে। সিনথেসাইজ হওয়ার পরে এই যে আমাদের পিসিএসটা আছে, পিসিএসটা এখন যে মেটাল আয়ন আছে, মেটাল আয়নটার সাথে সে বাইন্ড করে ফেলবে কিসের মাধ্যমে, বাই এসএইচ গ্রুপ, ঠিক আছে। তো এটার মধ্যে একটা কি বন্ড এসএইচ গ্রুপ আছে, এটার মাধ্যমে সে এখন কি এখানে পিসিএস আমার মেটাল আয়ন যেগুলো আছে সেটা বাইন্ড করবে। বাইন্ড করার পরে আমার যে এখন হচ্ছে মেটাল পিসি কমপ্লেক্সটা তৈরি হয়েছে সেটা এখন ট্রান্সফার হয়ে যাবে কোথায়, ইনটু দ্য ভ্যাকুয়াল। তো আমাদের যে গহ্বরটা আছে বা ভ্যাকুয়াল আছে, ভ্যাকুয়ালের মধ্যে সে হচ্ছে কি ট্রান্সফার হয়ে যাবে। তারপরে যে দেখো সেল রিমেইন সেফ ফ্রম টক্সিসিটি, ঠিক আছে। তাহলে এই যে দেখো আমাদের পিসিএসটা ছিল সেটা হচ্ছে যে মেটালের সাথে একটা কমপ্লেক্স ফর্ম করে সেটাকে ট্রান্সফার করে নিয়ে গেছে কোথায়, ভ্যাকুইলের মধ্যে আমাদের সেল থেকে, ঠিক আছে। ভ্যাকুইলের মধ্যে নেওয়ার পরে এখন আমাদের সেলটা কিসে হচ্ছে ডিটক্সিফাই হয়ে গেছে বা টক্সিসিটি থেকে কিসে হচ্ছে সেফ হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের প্রসেস। যদি পরীক্ষা আসে যে কিভাবে হচ্ছে যে ফাইটোসিলেটিনটা তোমার সাথে কাজ করে, এই পাথর এটা চাইলে লিখতে পারো। স্যার এখানেও সেম কথাগুলো লিখছে, একটু অন্যভাবে এগুলো লিখা আছে, তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো। তো গ্লুটামিন, এরপর আসছে আমাদের গ্লুটামিন। তো গ্লুটামিন কখন কন্ডিশনালি এসেনশিয়াল হবে, ডিউরিং নাইট্রোজেন অ্যাসিমিলেশন রিকভারি ফ্রম অ্যাবায়োটিক স্ট্রেস, ঠিক আছে। তো এটার ফাংশন কি আছে দেখো, নাইট্রোজেন ট্রান্সপোর্ট স্টোরেজ, অ্যামিনো অ্যাসিড বায়োসিনথেসিস, স্ট্রেস রেসপন্স, একদম ইজি জিনিসপত্র আছে এখানে। এর বাইরেও আরো কিছু তোমার ফাংশন আছে, নিউক্লিওটাইড সিনথেসিস হয়, অ্যামাইড ডোনার হিসেবে কাজ করে, ডিটক্সিফিকেশন, ঠিক আছে। তো এগুলো রিডিং দিলে তোমরা পারবা। তো এখান থেকে যেটা মেইনলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে জিওজিএটি হচ্ছে পাথওয়েটা, ঠিক আছে। তো এখান থেকে পাথওয়েটা তোমার একটু অন্যভাবে লেখা আছে, চাইলে যদি পরীক্ষা স্যার বলে এটা দিতে এটাই দিবা। তো আমরা একটু সিম্পল করে জিনিসটা বুঝি যাতে বেসিক জিনিসটা আমরা বুঝতে পারি, ঠিক আছে। তো বেসিক জিনিসের মধ্যে ফার্স্ট হচ্ছে আমাদের গ্লুটামেটটা আছে, সেটার সাথে হচ্ছে NH4 প্লাস আয়ন আর হচ্ছে কি এটিপিটা যুক্ত হবে, ঠিক আছে। তো জিএস এনজাইমের সাথে যুক্ত হয় সেটা এখান থেকে আমার তৈরি হবে গ্লুটামিন আর এডিপি প্লাস ফসফেট, ঠিক আছে। এখন গ্লুটামিনের সাথে আমার দুই
অক্সোগ্লুটারেট প্লাস হচ্ছে এনএডিপিএইচ, এটা যুক্ত হওয়ার পর এখান থেকে তৈরি হবে দু অক্সোগ্লুটামেট, আর সাথে কি তৈরি হবে এনএডিপি প্লাস। এখন এইটা হচ্ছে আমাদের 1 নম্বর রিয়েকশন, এটা হচ্ছে আমাদের 2 নম্বর রিয়েকশন। আর 3 নম্বর যেটা আছে এটা হচ্ছে আমার ওভারঅল রিয়েকশন। তো ওভারঅল রিয়েকশনের ক্ষেত্রে কি হবে, NH4 প্লাস এর সাথে 2 অক্সোগ্লুটারেট আর সাথে আমার এই এনএডিপিএস আর কি এটিপি, এগুলো যুক্ত হওয়ার পর এখান থেকে আসবে আমার কি গ্লুটামেট। গ্লুটামেট সাথে আসবে কি এনএডিপি প্লাস এডিপি আর হচ্ছে ফসফেট। এই গ্লুটামেটটা থেকে পরবর্তীতে যে দেখো আমাদের গ্লুটামাইন, আর গ্লুটামিন হয়ে সেটা কি স্পোর্ট, মানে সে হচ্ছে কি বাইরে বের হয়ে চলে গেছে। এটা হচ্ছে আমাদের হচ্ছে যে পাথওয়েটা। তো পাথওয়েটা চাইলে তোমরা সিম্পল ভাবে একটু দেখে রাখতে পারো, আর এখানে দেওয়া আছে আরো ইন ডিটেলস দেওয়া আছে যে কি কিভাবে হয়, দেখছো এই যে আনস্কোর প্লাস গ্লুটামাইন, তারপর হচ্ছে যে এই যে ডিওক্সি গ্লুটামেট, এখান থেকে হচ্ছে কি আমাদের গ্লুটামেট তৈরি হয়েছে, তারপরে যে গ্লুটামেটটা বাইরে আসছে এখান থেকে হচ্ছে আবার সে যে গ্লুটামাইন তৈরি হয় এক্সপোর্ট, মানে সে হচ্ছে কি বাইরে চলে গেছে। তো এই কথাগুলোই এখানে দেওয়া আছে একটু অন্যভাবে, তোমার মানে মেইনলি কিভাবে স্ট্রাকচার হয় এই যে প্লাস্টিডের মধ্যে হচ্ছে, ঠিক আছে, তারপরে সাইটোসেলের মধ্যে কোনটা হচ্ছে এভাবে দেওয়া আছে। তো মেইন যে রিয়াকশন হচ্ছে মেইনলি তিনটা। এই যে এটা হচ্ছে আমাদের 1 নম্বর রিয়াকশন, যেটা হচ্ছে গ্লুটামেটের সাথে হচ্ছে কি NH+ এটিপি যুক্ত হয়ে গ্লুটামাইন তৈরি হবে। তারপরে এটা 2 নম্বর রিয়াকশনে কি গ্লুটামাইনের সাথে হচ্ছে 2 অক্সোগ্লুটারেট তৈরি হয়, আমার তৈরি করবে কি আমাদের 2 গ্লুটামেট। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের ওভারঅল রিয়াকশন। ঠিক আছে, ওভারঅল রিয়াকশনে ফাইনালি আসে কি আমাদের গ্লুটামেটটা তৈরি হয়েছে, সাথে কি এনএডিপি প্লাস এডিপি প্লাস হচ্ছে কি ফসফেট। এখন আমাদের আসে গ্লাইসিন। তো গ্লাইসিন কখন হচ্ছে আমাদের কন্ডিশনালি এসেনশিয়াল হবে, সেটা হচ্ছে দেওয়া আছে আন্ডার স্ট্রেস কন্ডিশন, হচ্ছে ডিউরিং অ্যাক্টিভ গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, হয় ইউজিং হচ্ছে অল্টারনেট নিউট্রিয়েন্ট সোর্সেস। ঠিক আছে, তো এগুলা বাকিটা রিডিং দিও, যেগুলো হচ্ছে তোমাদের একটু বোল্ড করা আছে, কুইজের জন্য ইম্পর্টেন্ট আছে। এখন গ্লাইসিনের হচ্ছে মেনলি হচ্ছে প্ল্যান্টের ক্ষেত্রে কি কাজ সেটা একটু দেখো। তো গ্লাইসিনটা প্ল্যান্টের ক্ষেত্রে যেটা কাজ সেটা হচ্ছে আমাদের ফটো রেসপিরেশন। ঠিক আছে, ফার্স্টে আসছে আমাদের ফটো রেসপিরেশন। তো ফটো রেসপিরেশনের ক্ষেত্রে গ্লাইসিনটা কিভাবে কাজ করে দেখো, গ্লাইসিন ইজ এ কি ইন্টারমিডিয়েট ইন দা ফটো রেসপিরেটরি সাইকেল। তো ফটো রেসপিরেশনের ক্ষেত্রে এই যে দুইটা গ্লাইসিন থেকে আমাদের একটা সেরিন সাথে কার্বন ডাইঅক্সাইড সাথে কি অ্যামোনিয়া, আর এই যে প্রসেসটা এটা হবে কোথায় আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে। তো এটা হচ্ছে আমাদের ফটো রেসপিরেশন। তো চাইলে তোমরা যদি অতিরিক্ত লিখতে চাও পরীক্ষার মধ্যে এটা লিখে দিতে পারো যে ফটো রেসপিরেশনে গ্লাইসিন কিভাবে কাজ করে। 2টা গ্লাইসিন থেকে একটা সেরিন তৈরি হয় সাথে কার্বন ডাইঅক্সাইড সাথে হচ্ছে কি অ্যামোনিয়া, আর যে পুরো প্রসেসটা তৈরি হয় এটা হয় কোথায় আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এখন হচ্ছে গ্লুটাথিয়ন যে বায়োসিনথেসিসটা আছে আমার, গ্লুটাথিয়ন বায়োসিনথেসিসটা কি, যে গ্লাইসিন কম্বাইন্স উইথ গ্লুটামেট এন্ড সিস্টেন টু ফর্ম হচ্ছে গ্লুটাথিয়ন। ঠিক আছে, ক্রুশাল ফর হচ্ছে রিডক্স হোমিওস্টেসিস এন্ড স্ট্রেস টলারেন্স। বারবার এই যে একটা কথা আসতেছে স্ট্রেস টলারেন্স, আমরা যে অক্সিডেটিভ স্ট্রেসটা দেখছি না, অক্সিডেটিভ স্ট্রেসটা কেন হয়, আমার অক্সিডেন্ট যদি বেশি থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট যদি কম থাকে, আর গ্লুটাথিয়ন যেটা আছে, গ্লুটাথিয়ন হচ্ছে কি আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট, তাহলে আমাদের গ্লাইসিন যখন গ্লুটামেটের সাথে এবং সিস্টেনের সাথে যুক্ত হয়ে গ্লুটাথিয়ন তৈরি করবে, তো গ্লুটাথিয়ন অ্যান্টিঅক্সিডেন্ট যত বেশি তৈরি হবে, আমার যত বেশি অক্সিডেন্ট আসুক না কেন, তো স্ট্রেসটাকে আমরা কি বেশি বেশি টলারেন্স করতে পারবো। আর হচ্ছে আমাদের যে রিডক্স হোমিওস্ট্যাটিস, ঠিক আছে, যে আমরা একটু আগে বলছিলাম রিডক্স হোমিওস্ট্যাটিস জিনিসটা কি, আমার সেলের মধ্যে রিডাকশন আর হচ্ছে তোমার হচ্ছে কি জারণ বিজারণ। ঠিক আছে, আমাদের যে অক্সিডেশন রিডাকশন এই দুটাকে যখন আমরা হচ্ছে ব্যালেন্স করবো, সেটা হচ্ছে কি আমাদের রিডক্স হোমিওস্ট্যাটিস। বুঝতে পারছো, তো এগুলোর জন্য কি আমাদের গ্লুটাথিয়ন বাইসিনথেসিসটা কাজে লাগে। আর ওয়ান কার্বন মেটাবলিজম যেটা, তো ওয়ান কার্বন মেটাবলিজম জিনিসটা হচ্ছে মেনলি ট্রান্সফার এন্ড হচ্ছে কি, এই যে দেখো এই ট্রান্সফার এন্ড ইউটিলাইজেশন অফ হচ্ছে সিঙ্গেল কার্বন ইউনিট। তাহলে এই যে আমাদের বন্ড CH2 বন্ড CH3 যেগুলো আছে এখানের মধ্যে কি আছে, আমাদের ট্রান্সফার এন্ড ইউটিলাইজেশন হচ্ছে সিঙ্গেল কার্বন ইউনিট। এটা কি করে দেখো, এই যে গ্লাইসিন ডোনার্স হচ্ছে ওয়ান কার্বন ইউনিট টু ফর হচ্ছে ফোলেট মেডিয়েটেড মেটাবলিজম এসেনশিয়াল ফর নিউক্লিওটাইড এন্ড অ্যামিনো অ্যাসিড সিনথেসিস। ঠিক আছে, তো আমাদের এসে নিউক্লিওটাইড আর অ্যামিনো অ্যাসিড সিনথেসিসের জন্য কার্বন, এই যে একটা যে সিঙ্গেল কার্বন আছে, ঠিক আছে, আমাদের সিঙ্গেল কার্বন যে ইউনিটটাকে আছে সেটাকে সে ট্রান্সফার করে প্লাস হচ্ছে ইউটিলাইজেশন করে। তো এই যে প্রসেসটা এটার বলে হচ্ছে ওয়ান কার্বন মেটাবলিজম। বুঝতে পারছো। তো এরপর আমাদের স্ট্রেস ডিফেন্স কাজ করে, আর হচ্ছে চিলেশন এন্ড কি নিউট্রিয়েন্ট আপটেক টু ফর্মস হচ্ছে গ্লাইসিন চিলেটস উইথ হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টস। ঠিক আছে, হচ্ছে ইমপ্রুভিং হচ্ছে নিউট্রিয়েন্ট আপটেক এন্ড মোবিলিটি। তো আমাদের এখানে দেখো এখানে প্রসেসটা দেওয়া আছে যে আমাদের গ্লাইসিনের সাথে THF। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের গ্লাইসিনের সাথে THF, এখান থেকে হচ্ছে আমাদের এটা হচ্ছে তোমার হচ্ছে এই ওয়ান কার্বন মেটাবলিজমটা। বুঝতে পারছো, ওয়ান কার্বন মেটাবলিজমটা ইন ডিটেলস এখানে একটু লেখা আছে তোমাদের জাস্ট বোঝার জন্য। গ্লাইসিনের সাথে THF, এটা বলে আসে আমরা কি টেট্রাহাইড্রোফোলেট, টেট্রাহাইড্রোফোলেট সাথে কি NAD+। তো এখান থেকে আমাদের তৈরি হবে 5,10 মিথাইলিন THF সাথে কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া আর কি NADS। তো এটা হচ্ছে আমাদের ওয়ান কার্বন যে মেটাবলিজমটা আছে, আর সাথে আরো কিছু গ্লাইসিনের এখানে ফাংশন দেওয়া আছে, এই যে প্রোটিন ক্লোরোফিল সিনথেসিস অ্যান্টিঅক্সিডেন্ট নাইট্রোজেন মেটাবলিজম। ঠিক আছে, এগুলো চাইলে তোমরা পরীক্ষায় অতিরিক্ত লিখতে পারো। এখন হচ্ছে আমাদের প্রোলিন। ঠিক আছে, তো প্রোলিনের হচ্ছে স্ট্রাকচারাল রোলিন হচ্ছে প্রোটিন, এই প্রোটিন, তো প্রোলিন হচ্ছে যে সাইক্লিক অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, এটা আসতে পারে যে প্রোলিন কি, এটা সাইক্লিক অ্যামিনো অ্যাসিড আর হচ্ছে রিজিড কম্পেয়ার টু হচ্ছে অ্যামিনো অ্যাসিড। এখন প্রোলিনটা হচ্ছে মেনলি আমাদের যে পলিপেপটাইড যে চেইনটা আছে এটা কিছুটা বেন্ড করে ফেলে। বুঝতে পারছো, প্রোলিনটার কারণে হচ্ছে এটা হচ্ছে কিছুটা বেন্ড হয়ে যায়, আর এটা হচ্ছে যেহেতু প্রোলিনের কারণেই বেন্ড হয়, তো এই জন্য হচ্ছে আমাদের প্রোটিনের যে টার্ন বা লুপ গুলো আছে ওগুলাতেই মেনলি হচ্ছে কি প্রোলিনটারে পাওয়া যায়। বুঝতে পারছো, তো একটা কিন্তু আরেকটার সাথে কি ইন্টার রিলেটেড।
প্রোলিনের কারণে বেন্ড হচ্ছে আমাদের পলিপেপটাইড চেইনটা। আবার হচ্ছে আমাদের যে প্রোটিনের তাহলে টান, টান যেটা হবে টানে তাহলে কি মাস প্রোলিনটাই থাকবে। আর প্রোলিনের যে এক্সাম্পল আছে কোলাজেন, ঠিক আছে। তো এখানে প্রোলিনের ফাংশন গুলো যদি পড়ো, মোটামুটি সব আমরা আগে পড়ে ইয়ে করি, প্রোটিন সিনথেসিস, ঠিক আছে। তো এখানে একটা নতুন জিনিস আসছে যে প্রোলিন হ্যাজ হচ্ছে প্রোটেক্টিভ ফাংশন অ্যাজ এন অসমোলাইট। তো অসমোলাইট জিনিসটা কি? তো অসমোলাইট হচ্ছে একটা স্মল অর্গানিক মলিকিউল, ঠিক আছে, যেটা তোমাকে হেল্প করবে কি মেনটেন ওয়াটার ব্যালেন্স এন্ড অসমোটিক প্রেশার। তো অসমোটিক প্রেশার আমরা আগে পরে ইন্টারেও পড়ছি। হ্যাঁ, আমাদের হচ্ছে যে সমতা রক্ষা করে, পানির একটা সমতা রক্ষা করে অনেক সময় অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে। আমাদের সেলের বাইরে ভেতরে হচ্ছে পানির সবসময় একটা সমতা রক্ষা করা লাগে, ঠিক আছে। এরপরে আমাদের যে কি একটা সেল আছে ভুলে গেছি, আচ্ছা ভুলে গেছি। তো অসমোলাইট যেটা আছে, আমি কি সেল নাম ভুলে গেলাম। তো এটা হচ্ছে আমাদের ওয়াটার ব্যালেন্সটা হচ্ছে মেনলি কি সেলের মধ্যে অসমোটিক প্রেশার আর ওয়াটার ব্যালেন্সটা কি সে হচ্ছে কন্ট্রোল করে। সে প্রোলিনিস কন্ট্রিবিউটস টু হচ্ছে মেনটেনেন্স অফ দ্য রেডক্স ব্যালেন্স, ঠিক আছে। বারবার বলছি রেডক্স ব্যালেন্সটা কি সেলের মধ্যে আমাদের জারণ বিজারণ যে প্রক্রিয়াটা আছে সেটাকে কন্ট্রোল করে। রেগুলার ডেভেলপমেন্ট ইজ এর কম্পোনেন্ট হচ্ছে মেটাবলিক সিগন্যালিং নেটওয়ার্ক, ঠিক আছে। এখন এখানে কন্ডিশনালি এসেনশিয়াল কখন ইম্পর্টেন্ট, এটা এই পার্টগুলো কিন্তু ভালো মতো দেখে যাবে, এগুলো কিন্তু চিপা যাবে লিখে আছে যে কন্ডিশনালি এসেনশিয়াল কখন হবে। এটা ড্রাউট, স্যালিনিটি, হিট স্ট্রেস আর অক্সিডেটিভ স্ট্রেস, ঠিক আছে। তো এই যে হিট স্ট্রেস, অক্সিডেটিভ স্ট্রেস এগুলো বারবার সব জায়গায় আসছে। অসমোলাইট এখানে দেওয়া আছে, তোমাকে অনেকগুলো অসমোলাইটের টাইপ দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, এইগুলা কুইজের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট আসতে পারে যে কোন অসমোলাইটের এক্সাম্পল কি প্রোলিন। তো আমাদের অ্যামিনো অ্যাসিডের মধ্যে কি আছে প্রোলিন আর গ্লাইসিন। তো এটা কাজ হচ্ছে মেনলি হচ্ছে আমাদের যে প্রোটিন গুলো আছে এগুলো প্রোটেক্ট করে। তারপর হচ্ছে যে কোয়াটারনারি অ্যামাইন যেগুলো আছে গ্লাইসিন, বিটাইন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এনজাইম যে কমপ্লেক্সটা তৈরি হয় সেটা স্টেবিলাইজ করে। তারপর হচ্ছে আমাদের যে ম্যানিটল গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের যে মেমব্রেনটা আছে সেটা হচ্ছে স্টেবিলাইজ করে, ঠিক আছে। তো এগুলোর আরো অনেক অনেক কাজ আছে, আমরা একটা একটা করে কাজ জাস্ট দিচ্ছি তোমাদের জানার জন্য, যেহেতু তোমাদের শীটের মধ্যে নাই। তো আশা করি পরীক্ষা আসবেও না, কিন্তু আরো যদি জানতে চাও বা লিখে যদি নিজের লেখা এনহেন্স করতে চাও চাইলে এগুলা তোমরা গুগল করে বা চ্যাট জিপিটি থেকে দেখতে পারো, অনেক অনেক দেওয়া আছে। আর অসমোলাইটস কাকে বলে একটু ভালো মতো দেখবা। আর অসমোলাইটের এই যে বক্সটা আছে কুইজের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এই যে এখানে আমাদের প্রলিনের যে তোমার সে যে কাজগুলো ছিল এগুলোর একটা তোমার হচ্ছে তোমার চার্ট আকার করে দিছে আর কি, ঠিক আছে। তো এগুলো একটু দেখলে আশা করি বুঝবা। আর হচ্ছে আমাদের টাইরোসিন, ঠিক আছে। তো টাইরোসিন এখানে কিভাবে তৈরি হয়, টাইরোসিনের পুরো ইয়ে দেওয়া আছে। তো এখানে স্ট্রাকচার দেখার দরকার নেই, জাস্ট নামগুলো একটু দেখবা যে কিভাবে তোমার টাইরোসিনটা আসে। তো টাইরোসিন কেন প্ল্যান্টের মধ্যে এসেনশিয়াল, এই যে প্যাথোজেন ডিফেন্স আর ইউভি এক্সপোজার, ঠিক আছে। তো টাইরোসিনের যে আমাদের কাজটা সেটা প্রিকরসর হচ্ছে যে ফেনোলিক কম্পাউন্ড অ্যালকোলাইড। তো ফেনোলিক কম্পাউন্ড গুলো কি কি? আমাদের যে লিগনিন, হ্যাঁ, তারপর হচ্ছে যে টকোফেরল। তো মেনলি আমরা ভিটামিন ই যেটা আছে, ভিটামিন ই কে কিন্তু আমরা টকোফেরল বলি, ঠিক আছে। তো এগুলো সবগুলো হচ্ছে আমাদের ফেনোলিক কম্পাউন্ড। আর অ্যালকালয়েডস কি কি? আমাদের মরফিন, হ্যাঁ, তারপর হচ্ছে টাইরামিন, এগুলো হচ্ছে সব আমাদের কি অ্যালকালাইড। হচ্ছে টাইরোসিন ডিরাইভ মেটাবলিজম ইনভলভিং ডিফেন্ট মেকানিজম। তো আমাদের হচ্ছে কি যে টাইরোসিনের যে আমাদের টাইরামিনটা আছে, টাইরামিনটা হচ্ছে আমাদের যে ডিফেন্স মেকানিজমটা আছে সেখানে কিসে হচ্ছে কাজ করে। দেখো টাইরোসিন থেকে কিভাবে হচ্ছে তোমার টাইরামিনটা আসে। তো আমাদের এখানে এই টাইরোসিনে আরো কিছু কাজ আছে, যেমন প্রোটিন সিনথেসিস, সেকেন্ডারি মেটাবলিজম, হরমোন হচ্ছে সিগন্যালিং, হচ্ছে স্ট্রেস রেসপন্স, ঠিক আছে। তো চাইলে এগুলো তোমরা অ্যাড করতে পারো এখান থেকে, জাস্ট তোমরা দেখবে যে টাইরোসিনটা কিভাবে তৈরি হয়, ঠিক আছে। নামগুলো একটু জাস্ট পড়ে যাইও ভালো মতো। আর টাইরোসিন হচ্ছে হিউম্যান। তো এখন দেখো সবগুলাতে কিন্তু প্ল্যান্টের নিয়ে বেশি করে লিখে আছে, শুধুমাত্র একটা টাইরোসিনের মধ্যে হিউম্যান নিয়ে বেশি করে লিখে আছে। তার মানে কি এটা পরীক্ষা আসার চান্স অনেক অনেক বেশি, কারণ হিউম্যান, টাইরোসিনের মধ্যে হিউম্যানের কাজটা একটু বেশি লিখে আছে। তো এখন দেখো টাইরোসিন ইজ কনভার্টেড ইনটু মেলানিন। তো মেলানিন তো আমরা সবাই চিনি, হ্যাঁ, আমাদের কারো স্কিন ডার্ক কারো স্কিন ব্রাইট, এই যে আমাদের স্কিন, হেয়ার, আই কালার এগুলোর জন্য মেইন কাজটা হচ্ছে কি মেলালিন। তো মেলামাইন না মেলালিন, ঠিক আছে। তো এর মধ্যে আমাদের এই টাইরোসিনের কারণে কিছু ডিজিজ হয়। তো দেখো যে আমাদের একটা এনজাইম আছে যে ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজ এনজাইম। তো এটা যদি মিউটেশনের কারণে কোনোভাবে ডিফেক্টিভ হয়ে যায় তো এনজাইমটার কারণে তোমার টাইরোসিন ডিফিসিয়েন্সি দেখা দিবে। টাইরোসিন ডিফিসিয়েন্সি দেখা দিলে তখন তোমার এসে বিভিন্ন কগনিটিভ প্রবলেমস শুরু হয়ে যায়, ঠিক আছে। তো এই যে ডিজিজটা এটাকে বলা হচ্ছে কি ফিনাইল ফিনাইল কিটোনিউরিয়া, কিটোনিউরিয়া পিকিউ, ঠিক আছে। যেগুলো আসতে পারে যে ফিনাইল কিটোনিউরিয়া ডিজিজ কিন্তু আমাদের টাইমে আসছিল, ঠিক আছে। তো ডিজিজ কোনটা কি কারণে হয় খুব বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে অ্যালবিনিজম। তো অ্যালবিনিজম যে জিনিসটা আছে, তো অ্যালবিনিজমটা হচ্ছে মেনলি আমাদের অ্যালবিনিজমের কারণে তোমার হচ্ছে যে ডিফেক্টিভ টাইরোসিন তৈরি হয়। আবার হচ্ছে তোমার ডিফেক্টিভ টাইরোসিন তৈরি হলে তখন হচ্ছে কি মেলানিন ডিফিসিয়েন্সি দেখা যায়, ঠিক আছে। তখন যে প্রসেসটা হয় বা যে রোগটা দেখা যায়, যে দেখছো স্কিনটা অনেক বেশি হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে রোগগুলা সেগুলো বলে হচ্ছে কি অ্যালবিনিজম। তো অ্যালবিনিজম কেন হবে? সেম ভাবে তোমার ডিফেক্টিভ টাইরোসিন। তো ডিফেক্টিভ টাইরোসিন যখন এই যে দেখো, কারণ হচ্ছে টাইরোসিন কি করে মেলানিনটাকে কনভার্ট, টাইরোসিনটাই মেনলি মেলানিনে কনভার্ট হয়। এখন তোমার টাইরোসিনটাই যদি ডিফেক্টিভ হয়ে যায় তাহলে তোমার মেলানিন ডিফিসিয়েন্সি দেখা দিবে, তখন তোমার অ্যালবিনিজম হবে। আর যদি তোমার কোনো কারণে ফিনাইলঅ্যালানিন হাইড্রোক্সিলেজ এনজাইমটাতে মিউটেশনের কারণে তোমার হচ্ছে যে ডিফেক্টেড হয়ে যায় তখন টাইরোসিন ডিফিসিয়েন্সি দেখা দিবে। টাইরোসিন ডিফিসিয়েন্সি হলে তখন হচ্ছে কি কগনিটিভ প্রবলেম দেখা দিবে, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের এসেনশিয়াল কি বলে কন্ডিশনাল যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড টোটাল ছয়টার নাম ভালো মতো পড়বা, টাইরোসিনটা একটু ভালো মতো পড়বা।